আমাদের লাউর গাছ আজকে 2-3 দিন হয়েছে, এগুলো লাগাইছি আমরা লাউয়ের চারা। এটা ফ্রন্ট অফ গার্ডেন, এখানে আমরা লাউয়ের জন্য করব সেট আপ। আর এগুলা লাল শাক আর ডুগি, এই যে বড় হইতেছে আস্তে আস্তে লাল শাকগুলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এখানে ডুগি কম কম উঠছে, এখন সময় লাগে এগুলো উঠতে। আর লাল শাকগুলো খুব সুন্দর হয়ে অনেক ঘন হয়েছে। তার কিছু বড় হইলে আমরা আস্তে আস্তে কিছু তুলব। আর এখানে কলমি শাক কিছু কিছু উঠছে, ভরপুর উঠে নাই। আর এগুলা টমেটোর চারা আমরা লাগাইছি। এখানে আরো কিছু কদু, এই কদুগুলা আবার যেগুলা লাল কদু, যেগুলা এই যে মাটির মধ্যে যেগুলো হয়, আর এগুলা গত সপ্তাহে দেখাইছিলাম। আমাদের কচুর মুড়া, এই যে কচু, মরিচের গাছ, এখনো ছোট ছোট রয়েছে বাট গ্রো করতেছে। এগুলোর মধ্যে একটা নাগামরিচ আছে, বাকি সবগুলো কাঁচামরিচ। এই যে টমেটোর চারা, এগুলো অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। টমেটোর চারা অনেক বড় হয়েছে, বড় হয়েছে, তারপরে ফুল দিছে। এটাতে মনে হয় এখনো দেয় নাই ফুল, বাট এটাতে দিছে। পাশেরটাতেও ফুল ধরছে, এটা মাশাআল্লাহ নট ব্যাড। হলো এটা ব্যাক গার্ডেনের আমাদের এই যে কর্নারে এগুলো পুঁই শাক, তারপরে মরিচের গাছ আছে, আর এই তো লাল শাক। আবার এখানে লাল শাক আছে, ডুগি আর লাল শাক। এখানে আবার ডুগিগুলো অনেক উঠছে, বিকজ এগুলো আগে বীজ রোপণ করা হয়েছিল। এই যে এখানে আমাদের টমেটোর চারাও আছে। আর এগুলা মূলা, রেডিশ, বাংলাদেশের মূলা। গত সপ্তাহে দেখাইছিলাম, এগুলো ছোটো ছোটো ছিল, এখন কিন্তু গ্রো করতেছে অনেক, মাশাআল্লাহ সুন্দর গ্রো করছে। এই যে একেবারে কাছের থেকে দেখাই, অনেক বড় বড় হয়ে গেছে। আমরা হয়তো নেক্সট উইক এগুলা তুলে খাওয়া শুরু করব, কারণ এগুলো তুললে তারপর নিচে যেগুলো আছে, এই যে আপনাদেরকে দেখাই, নিচে দেখছেন, নিচের ওইগুলো আস্তে আস্তে উঠবে। অনেক কিন্তু ছোটো ছোটো নিচে আছে, এই যে মাশাআল্লাহ, আল্লাহ নিয়ামত। এগুলো পুঁই শাক, আর এখানে মরিচ আমরা আবার চারা করছি। এগুলো আপনার ডুগি, এই যে অনেক ভালো লাগে দেখতে। আর এগুলো সব মেইন পরিশ্রম কিন্তু আমার ওয়াইফের, উনি সব করছে, আমি কিছু হেল্প করছি। তারপরে এই যে এগুলো ফুল দিয়ে দিছে, বাট এগুলো মূলা বাংলাদেশি, অনেক ভালো হয়েছে। আর এটা টমেটোর চারা, ঠিক আছে।
এই এখান থেকে ধরলে এই হচ্ছে সিচুয়েশন। এখানে আমরা করছি, এটা বাংলাদেশে আমরা বলি আমাদের এরিয়াতে চুকাই, মানে টক পাতা, এগুলো দিয়ে মানে আমরা খুব মজার খাবার হয়। আর এখানে আবার অনেক বড় বড় হয়ে গেছে, এগুলো লাস্ট উইক দেখাইছিলাম, দূরের থেকে দেখলে বোঝা যাবে অনেক বড় হয়েছে। এগুলো আলুর চারা, সবগুলো আলু, মিডিলে একটা রো আছে। আর পাশাপাশি এখানে কিছু আরও শাক আছে। আর এখানে আছে শিমের চারা। এই যে এটা আমরা এখানেই বপন করছিলাম, আলহামদুলিল্লাহ। শিম এগুলোও শিম, এটার জন্য আজকে আমরা এটা সেট করছি। এই যে উপরে শিম দেখছেন তো, শিম, আলু, শিম এই প্লটে, আর ওই পরের প্লটে আলু, এরপরে এটা আমরা সিলেটি ভাষায় এটারে চুকাই বলি, মানে চুকা পাতা আর কি। এগুলো দিয়ে খুব সুস্বাদু টক কারি হয়। এই যে, আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমাদের গার্ডেনিং যদি পছন্দ হয়, সুন্দর লাগে, বা কোনো সাজেশন থাকে, প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ঠিক আছে, এটাও আবার শিম, এখানে শিমের চারা, এগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। এগুলা এই রথে এগুলো আমরা এখানে বীজ রোপণ করছিলাম। আর কিছু সামনে যেগুলো আছে, এগুলো গড়ে করিয়া পরে বাইরে নিয়ে আসছিলাম সিজন রোদ আসার পরে আর কি। এটার জন্য আপাতত এরকম সেট করছি, আর ইনশাল্লাহ আরও করব আমরা। এখানে এটা গত সপ্তাহে দেখাইছিলাম আলু, এটার গাছ আরও বড় হয়েছে, কয়েকটা গাছ এখানে আছে আলু। আর আমাদের চ্যানেল যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন, আপনাদের সাজেশন মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আর এটা নতুন লাউয়ের, আমরা গত সপ্তাহে মনে হয় দেখাইছিলাম, মনে নাই, তো এখানে লাগাইছি আমরা। আর আজকে এটার জন্য এইদিকে আমরা একটু সব রেডি করব, যাতে এটা গ্রো করলে ওইদিকে যাইতে পারে আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।